হ্যালো বন্ধুরা, আজকে আমরা ফাইনালি চলে এসেছি মেদিনীপুর আঁধারিয়া গ্রামে। তা দেখতে পাচ্ছ আজকে মাছের যে ফিশারি, মাছ চাষের এখানে মাছকে কিভাবে ডিম উৎপন্ন করে তার বাচ্চা উৎপন্নতে হয় সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই সুন্দর চারপাশটা তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে বড় মাছের ভেড়ি আছে চারিদিকটা। সেই ভেড়িতে তোমাদেরকে আমরা সব দেখাবো পরপর, ব্যাক টু ব্যাক। একটু সময় নষ্ট করবো না, তা চলো আজকে দেখা যাক। আজকে চারপাশটা আমার ওখানে ক্যামেরা পজিশন একটু দূরে হাঁপিয়ে গিয়েছে, তাই আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই চারিদিকটা চারপাশটা করে তা ব্যাকগ্রাউন্ডে দেখা যাক আর কি কি আছে এখানে, কিভাবে মাছ উৎপন্ন হয়, মাছের ভেড়িগুলো সবগুলোই তোমাদেরকে দেখাবো। একটা পর্বই হয়তো নাও হতে পারে, পরবর্তী পর্বতে আমরা আরো তুলে ধরবো তোমাদেরকে মাছের ভেড়ির দিকে। এইখানে সমস্ত দেখো, ওই দিকটা দেখো বড় চৌবাচ্চাতে মাছ চাষ করছে, মাছ লাফিয়ে উঠছে এদিক ওদিক করে। চারিদিকটা তোমাদেরকে দেখাবো, আর এইদিকে আরো চারপাশে দেখো মাছের এরিয়াগুলো। চারিদিকটা তোমাদেরকে অনেক দেখায়, বিভিন্ন প্রকল্প আমরা দেখাচ্ছি। এর আগে আমরা আরো বিভিন্ন কনসেপ্ট নিয়ে করেছি। এদিকটা মাছের ব্যাপারে আমরা দেখাবো, জল উৎপন্ন হচ্ছে এখান থেকে, জলে মাছের বিভিন্ন ওরা উঠছে, জলের স্রোত হচ্ছে চারপাশটা। এই দিকটা তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ মাছের বড় বড় মাছ আছে এখানে, মাছ চাষ হচ্ছে, আর মাছের জলের বিভিন্ন স্পিড করা হচ্ছে। এইভাবে মাছটাকে দেওয়া হয়, মোটর চলছে চলে, আর চারিদিকটা দেখানো হচ্ছে মাছের। এখানে দেখুন মাছ, বড় বড় মাছ এখানে কিন্তু ভাসছে। দেখুন মাছটা দেখতে পাচ্ছি, চার পাঁচটা মাছ আমরা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মাছের ভেড়ি আর মেদিনীপুরে আঁধারিয়া গ্রামে মাছ উৎপন্ন হচ্ছে। কীভাবে মাছকে ঠান্ডা রাখা হয় তার সুন্দর প্রস্তুতি নিয়েছে। এইভাবে বিভিন্ন চালিয়ে জলটাকে যত উপর থেকে নিচ করা হচ্ছে, দিয়ে জলটাকে ঠান্ডা রেখে মাছগুলো যাতে ঠান্ডায় থাকে। অনেক মাছ উঠছে, আমি তোমাদেরকে দেখাবো। মাছগুলো দেখতে পাচ্ছ, মাছ এইভাবে চড়ছে, চারিপাশটা মাছটা খেলা করছে। দেখছেন মাছের, আমি তোমাদেরকে দেখাবো মাছগুলো দেখাবার জন্য পজিশন, মাছগুলো কীভাবে আছে এবং জলের ঠান্ডায় ঘুরছে। চারপাশটা তোমরা সুন্দরভাবে দেখো মাছগুলোকে, সারি সারি মাছ, এখানে বহু বড় বড় মাছ আছে, প্রচণ্ড পরিমাণে মাছ ঘোরাঘুরি করছে। ফিশারি পজিশন সেইভাবে তোমাদেরকে দেখাবো ব্যাক টু ব্যাক। চারপাশটা এই পজিশনটা দেখাবো প্ল্যানিং করে। অনেক সুন্দর একটি জায়গা আমরা এসেছি, তোমাদের ভালোবাসায় এইভাবে আমাদেরকে সাপোর্ট করছো। আগামী দিন আরও আমরা বিভিন্ন দেশ প্রান্তে তোমাদের সুন্দর সুন্দর ব্লগ করে আনন্দ দিয়ে দেব। এবং মাছের ফিশারি এর পরবর্তী আমাদের ভিডিও আরও একটি কনসেপ্ট থাকবে, সেই কনসেপ্ট আমরা এখন বলছি না, তোমরা চোখ রাখো, অবশ্যই তোমরা জানতে পারবে আমাদের পরবর্তী কনসেপ্টের ব্লগ কী। দেখুন মাছগুলো সারি সারি মাছ, প্রচণ্ড বড় বড় মাছ রয়েছে এখানটা। সেই মাছগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে, সুন্দর সুন্দর মাছ, এক ঝাঁক মাছ উঠেছে এইখানে। দারুণ দেখার একটা দৃশ্য, মাছের ফিশারি হচ্ছে, সুন্দরভাবে দেখায়। আজকের মতো ব্লগটা এখানে সমাপ্ত করছি। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যালো বন্ধুরা, আজকে যে পরবর্তী আমরা ব্লগ নিয়েছিলাম কোলাঘাটে, তার পরবর্তী পর্ব আমরা এখানে আবার শুরু করছি। সেইটা আমাদের পর্ব 1 ছিল, এখন পর্ব 2 এর মধ্যে আমরা চলে গেছি। এখন ব্লগিং তোমাদেরকে দেখাবো আরও চারদিকটা, এক সুন্দর মনোরম দৃশ্য। আর চারপাশটা আমরা যাব এখন নিকটবর্তী আমাদের ওখানে। আমার ক্যামেরা পজিশন দাঁড়িয়ে আছে, উনি গরমে অনেকটা বয়স হয়েছে, উনি ক্লান্ত হয়ে গেছে, তাই ওনাকে বললাম যে তুমি ছায়াতে দাঁড়াও, আমি কিছু শট তুলে তারপর নিয়ে যাব। আমরা গন্তব্যস্থান পরবর্তী আরও 2-3টে নার্সারির ব্লগ আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো চারপাশে। আর বিভিন্ন গাছের আম, কাঁঠাল, বিভিন্ন ফলের আছে গাছ, ফুল, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো সুন্দর মনোরম দৃশ্যতে। তা দাদা, আজকে এই আমাদের ট্রিপগুলো কেমন লাগছে?
হেভি। মনোরম দৃশ্যগুলো আমাদের দর্শক বিন্দুদের কিছু বলো। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে, ড্রেসটা হেভি। বেস্ট হেভি। প্রথম আসলেন না এখানে? হ্যাঁ হ্যাঁ প্রথমে। আচ্ছা, দাদা প্রথম এসছে, বলছে খুবই ভালো লাগছে। হ্যাঁ তা আজকে নতুন লুকে নতুন সম্মান আছে। আমার এই দাদা ভাইকে অনেকে চেন, এর আগেও আমার সঙ্গে অনেক ছবিতে কাজ করেছে একসঙ্গে। হ্যাঁ। তা এইভাবে আমরা যাচ্ছি, পরবর্তী ব্লগ আরও তোমাদেরকে দেখাবো। হুম। আজকের এখন এইখানটা রাখছি, এর পরের ব্লগের পর্ব 3-তে আবার আমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের একসঙ্গে।